নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর শুভ সকাল বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি এই যে চা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত আমি যে সমস্ত কাজ করি তোমরা আমার সঙ্গে থেকো আর পাশে থেকো। তা আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, একেবারে মটরশুঁটির কচুরি বানাবো। মটরশুঁটির কচুরি বানাতে দেখো মটরশুঁটিটা লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, আর এদিকে শুকনো কলা, মৌরি, জিরে আর গোলমরিচ গুঁড়ো করে নিলাম মিক্সিতে, ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর এদিকে মটরশুঁটিটাও পেস্ট করে নিলাম মিক্সিতে। দেখো বন্ধুরা, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আর আমি পরে লবণ আর দিইনি। আর এটা দেখো বন্ধুরা, অল্প একটু কড়ার মতো তেল ছিল, সেই তেলের মধ্যে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একেবারে শুকনো করে ফেলতে হবে। করে ফেলে তারপরে মশলাটা দিতে হবে। আর এদিকে দেখছো বন্ধুরা, বাটিটা করে না বুড়ো আঙুল দিয়ে একটু ঠেসে ঠেসে ভিতর দিকে ঢুকিয়ে দিলে তাহলে আর কচুরি একটাও ফাটবে না। এই টিপসটা তোমরা দেখো, ব্যবহার করলে তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আজকে কচুরি হয়েছে নাকি একদম নরম তুলতুলে, এত সুন্দর হয়েছে। তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে 1:30টার সময়। 1:30 না, আজকে 1:45 এসছে, কারণ ডোরা আবার ওই একটা কাজে গেছিলো, ওখান থেকে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তারপর ডোরাকে নিয়ে বেরোলো, বেরিয়েই এখন আসলো, এখন বাজে 2:15। খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে। এই ডোরা, চুপ করে বস। ডোরা, এই তোমাদের দাদাকে খেতে দিয়েছি, ও খাচ্ছে কচুরি। কচুরিগুলো কেমন হয়েছে গো? ভালো করে বলো। হ্যাঁ, আলুর দম কেমন হয়েছে? হ্যাঁ, আলুর দম শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিছু মশলা টশলা সেরকম কিছু নেই, একদম হালকা পাতলা। ভালো হয়েছে বলো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সারাদিন ধরে রান্নাঘরেই আমি ছিলাম। জানো বন্ধুরা, এই কচুরির চক্করে আমি সেই সকাল থেকে আমি কি রান্না করলাম আমি নিজেই ভেবে পাচ্ছিনি। আলুর দম আর কচুরি বানিয়েছি, আর এদিকে ডলের স্যুপ রান্না করলাম, এদিকে আমার শাশুড়ির আলাদা রান্না, আবার ওদের ভাত। মানে এই করতে করতে আজকে আমি সারাদিন ধরে আমি গ্যাসের কাছেই ছিলাম। আর কিছু বলার নেই, কি বলবো বলো বন্ধুরা। আমি নিজে নিজে সন্ধেবেলা, আজকে আবার সন্ধেবেলা গেছি কচুরি ভাজতে, কারণ কোয়েল টিফিন খাবে, ওই জন্য ওর কোয়েলকে বলছি আজকে আমি সারাদিন রান্নাঘরেই রইলাম, কি রান্না করলাম নিজেও জানি না। বলতে কোয়েলও হেসে ফেলেছে আর আমিও হাসছি, দুজনে মিলে। আজকে কি রান্না করলাম আমি তোমাদের কিছু শেয়ারও করিনি, শেয়ার করা হয়নি আর কি। তা কেন করা হয়নি, আমার শাশুড়ির যে রান্না করেছিলাম, আমাদের মা এসে দুপুরবেলায় নিয়ে চলে গেছে। আমি বললাম বাটি ধরে নিয়ে চলে যান, ও কোয়েল খেলে উপর থেকেই নিয়ে, কারণ কোয়েল নিচে ভাত খায় না, উপরেই ভাত খায়, কারণ মেয়েকে রেখে দিয়ে আমার শাশুড়ি দেখে মেয়েকে, আর ওখানে ওই জন্য খায়ও, উপরেই খায়, নিচেই খায় না। আর এদিকে দেখো বন্ধুরা, বিকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। তোমাদের দাদাকে চা দিলাম, তোমাদের দাদা চা খেলো, আমিও চা খেলাম। খেয়ে তারপরে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, আর আমার কিছু বাইরে কাজ ছিল, সেই কাজটা সেরে তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি জামা কাপড় চেঞ্জ করলাম, জামা কাপড় চেঞ্জ করে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। এবার দেখো আমি এখন উপরে যাব। কোয়েলের জন্য ইপি এনেছে, আর হচ্ছে এটা আমার মৌরি আমার লাগে অনেক কিছু তরকারির মধ্যে দিতে, এইটা ওই জন্য এমনি লুজ মৌরি নিয়ে এসছে। আমি বলেছিলাম সেই ছোট একটা প্যাকেট পাওয়া যায় না, ওই প্যাকেট আনতে, তোমাদের দাদা কী করেছে এমনি নিয়ে এসছে। আর 2 প্যাকেট বিস্কুট এনেছিল বন্ধুরা, আমি 1 প্যাকেট আজকে সকালবেলা ঢালা হয়ে গেছে, আর 1 প্যাকেট এই যে এইখানে। তাহলে চলো। আর এই যে দেখো বন্ধুরা, আমার বিছানা টিছানা পরিষ্কার করা হলো, এতক্ষণ খাটের নিচে ছিল, বিছানা পরিষ্কার করতেই ও উপরে উঠে শুয়ে পড়লো। এই যে ও এখন এবার ঘুমাবে, এবার সন্ধ্যের পর থেকে উৎপাত আরম্ভ হবে।
এই যে দেখেছো, যেন কিচ্ছু জানে না। আর এমনভাবে তাকাবে না, এমনভাবে তাকাবে মনে হয় যেন কিচ্ছু জানে না। আর চুপচাপ দেখলে মনে হবে খুব শান্তশিষ্ট। ওর মধ্যে যে অনেক গুণ রয়েছে সেটা কে জানবে, তাই না? বন্ধুরা, এবার আমাকে একবার উপরে যেতে হবে, কারণ কোয়েলকে ডাকতে, কোয়েলকে ডেকে দিয়ে আসি। 4:45 বাজলেই আমি কোয়েলকে ডেকে দিয়ে নিচে চলে আসি। তারপরে ওকে বলে আসি যে তুমি তোমার হয়ে গেলে আমাকে একবার ফোন করে মিস কল দেবে, মিস কল দিলেই আমি উপরে চলে আসব। আর আমাদের মা যদি জেগে থাকেন তাহলে মাই ওকে পাহারা দেয় ডলকে, আর নাহলে মা যদি জেগে না থাকে তাহলে আমাকে যেতে হয়। তাহলে বন্ধুরা, আমি ওকে যাই, গিয়ে ডেকে দিয়ে আসি, ডেকে দিয়ে এসে তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। বলো, হ্যাঁ বলো না, 1 থেকে বলো, 1 2 বলো, তারপর 1 এর পর 3 হয়, 1 এর পর 2 হয়, হ্যাঁ তারপর, হ্যাঁ হ্যাঁ তারপরে 5 বলো, 5 বলো, 5। ঠিক আছে, তোমার বলতে হবে না, তুমি আমার কোলেও আসবে না, আমি ডোরাকে কোলে নিয়ে এখন ঘুরতে যাবো। হ্যাঁ তাহলে বলো 5, তারপরে 6, 6, হ্যাঁ তারপরে 7, 8, 9, 10। বলো A, B, C, D, E, F, G। খাওয়া হয়ে গেছে ডোরা? বন্ধুরা, ডলের পড়াশোনার অবস্থা দেখেছো? ও খেলার ছলে মানে ও নিজে নিজেই মানে করে, পড়ার সঙ্গে সঙ্গে আমরা হয়তো যখন বলবো আবার ভুল হয়তো কিছু বলছে, ওর এখন বোঝার তো ওর ক্ষমতা নেই, যে যতটুকুনি পারে আর কি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের